আমরা এখন এই যে এই স্থানে উপরে উঠে যাব। এখানে ম্যাপ দেওয়া আছে, এই ম্যাপটা একটু দেখাও। বিশাল বড় জায়গা, কিন্তু এই ম্যাপে কিন্তু সব জায়গা আছে। হ্যাঁ, এটাও মনে গেট, ওইটাও মনে গেট। আমরা ওই গেট দিয়ে ঢুকছি। আর এদিক দিয়েও দেখানো যায় সুন্দর, কিন্তু আমরা এই ভিতরে চলে যাব। আচ্ছা, দর্শকরা উপভোগ করেন, আপনারা উপভোগ করেন। আপনাদের জন্যই তো আমি এত কষ্ট করছি সকালবেলা। দেখেন পুরানো স্মৃতি। পাথর দিয়ে করছে একদম। পাথর না ইট? পাথর আগেকার ইট। না ইট, ইট ইট। অনেক আচ্ছা, শক্ত। ভিতরে কি আছে দেখি তো। ভিতরে ও, কিছু নাই, এখানে মানে মনে হয় ছিল কিন্তু মাটি দিয়ে ভরে এখানে গেছে। মনে হয় রাজা রাজা আগে রাজা রানী এসব ছিল নাকি? ও কাকা, হ্যালো। ওই যে গুহা দেখা যায়, ওই 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 সামনে গুহা, ওই যে ওই যে। ওই কাকা, একটু কি এই স্থানের না কিছু বলবেন? আচ্ছা, এখানে কি রাজা 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 ছিল আগে? রাজার বাড়ি। ও, ওটা দেখলাম না। ও রাজার নাম কি? রাজা ভবদেব। রাজা ভবদেব, ও হিন্দু ছিল মনে হয়। বৌদ্ধ। বৌদ্ধ ছিল। এটা বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠান। আচ্ছা, রাজা ভবদেব উনি এটা এই বাড়ির ভিতরে রাজার বাসস্থানের এটা মেইনটা, হ্যাঁ এটা মেইন কেন্দ্রীয় মন্দির। আর এই চতুর্দিকে ১১৫টা রুম আছে। ও বাবা। যারা অনেকে ভিক্ষুকরা থাকতো আগে, হ্যাঁ মানে হ্যাঁ, ছাত্ররা ভিক্ষুকরা থাকতো। হ্যাঁ, ১১৫টা সে তো রুম ভালো আছে। লোক ছিল। তারপরে উনি বাড়ির ভিতরে, হ্যাঁ ওনার বাড়ির ভিতরে, রাজবাড়ির ভিতরে উনি ওই আমলে যে আমলে এরা বাস করছে, ওই হ্যাঁ। আমলে উনি একটা বৌদ্ধ ইউনিভার্সিটি করছিলেন। ও এটা একটা বৌদ্ধ ভার্সিটি ছিল, ধর্মীয় ভার্সিটি। হ্যাঁ, হ্যাঁ। এটি কোন সময় ধ্বংস হয়েছে এটা কেউ বলতে পারে ও, না। কেউ বলতে পারে না। হ্যাঁ, এটা মনে করেন আজকে থেকে ১০০০ বছর এটা আগে। কি কাকা এটা? এটা এটা পানি, কুয়া? পানির কূপ। হ্যাঁ, ও, ওরা সবাই পানি খাইতো এই এই জায়গা যে থেকে। গোসলখানা দেন না এখানে, ও, ওইটা। এটা গোসল এইখানে খানা। সবটাই। ও, একটা গোসলখানা ছিল হ্যাঁ আর একটা খোয়া ছিল। হ্যাঁ একটু দেখা যায়? হ্যাঁ, দেখ। এই ও, এটা আবার এখানেরই না জিনিস? এটা পরে এটা পরে লাগাই দিছে যাতে নিচে কেউ না পড়ে যাবে। ও, খোয়াটা এ পর্যন্ত বেশি গভীর না মনে হয়, বেশি মাটি ঢুকতে ঢুকতে। না, বেশি গভীর যায় না, হয়তো মাটি ভাঙিয়া ধ্বংস হয়ে যাবে এই জন্য। ও হ্যাঁ হ্যাঁ, আর কথা আগের ঠিক দিনে তো আছে। এত গভীরের প্রয়োজন হয়েছে না। না, প্রয়োজন না, হয়েছে না। না। হ্যাঁ হ্যাঁ, হাত ও এক হাত। হাত এক হাত কুটলে পারি হয়। রাইট রাইট, ঠিক। দেখছেন কত সুন্দর গোল করে করছে হ্যাঁ, কিভাবে, বড় সড়ো করে সুন্দর করে করছে। আবার এই ইট দিয়ে ওই করে দিছে। হ্যাঁ, ওটা তো আজকাল খবর নেই যে আজ থেকে ১০০০ ২০০০ বছর আগে। 2000 বছরের স্মৃতি ধরে আছে এখনো। হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ। আপনার বাড়ি কোথায়? ও আচ্ছা আচ্ছা, একটু ঘুরে দেখি আমরা। তখনকার ইট গুলা দেখছেন এখনো ভালো আছে, বড় 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 বড়। আর ওই সময় ইট গুলা কি শক্ত আছে। ইট ছিল, এখন পর্যন্ত নষ্ট হয়নি। এই যে এই জায়গায় নাকি রাজা ছিল, এটা সিঁড়ি ছিল, ওইটা আবার গোসলখানা। বিশাল, 100 কত জানে রুম ছিল? ১৫০ কয়টা জানি কইলো, ২০টা না ৩০টা এটা কইলো। ছোট ছোট রুম। আরে ওই ওই আমলে তো রুম বড় ছিল, এখন তো হ্যাঁ, ভাঙে গেছে দেখে মনে হয় ছোট। এই যে এই যে এই যে দেন, এই যে এই দুই চারটা ইয়া না, এই হ্যাঁ জায়গায় হ্যাঁ। বড় ইয়া ছিল মনে হয় আর কি না, এই যে এটা ছাদের মতো একটা হ্যাঁ, ইয়া ছিল। এটা মনে হয় ঘুমানোর রুম ছিল নাকি? হ্যাঁ, কি এরকমই জানি। লাগে। এগুলো কি রুম? না, এসব বড়দেরকে বড় বড়কে মনে রুম বলা হয়, আর ছোটখাটো হলে হয়তো ওয়াশরুম হতে পারে। এই যে এত ছোট ছোট রুমে কেমনে থাকে কি জানি, জানি না। দেখেন কত সুন্দর। Wow, আরো বিশাল বড় জায়গা নিয়ে আছে। একটু পুরা একটু ঘুরে দেখাও, দেখাই তো। পুরা জায়গাটাই এমনি এমনি। বাহ। রাজপ্রাসাদ ছিল না? এই এই যে এইদিকে মনে হয় ইয়ারা থাকতো, সৈন্য মৈন্যরা মনে হয় থাকতো। হ্যাঁ, ওই বুঝছেন? সাইডে সাইডে ওই লোক ইয়ারা ছিল ওগুলো না। সব রুম আর কি ওগুলো। হ্যাঁ। আর ২০০-৩০০ বছর আগে জিনিসগুলো থাকে, মাটি হ্যাঁ, দিয়া সব বইরা গেছে না। 300 বছর আগে, আগে তো 500 মনে করেন বছর এটা আগে। পাহাড়ের মতো উঁচা জায়গা ছিল। তাও তাও তো ধরে রাখছে, এখনো আছে জিনিসগুলো। হুম, আগে এই জায়গা ওকে পাহাড়ের মতো উঁচা জায়গা ওকে, ছিল। আল্লাহ হাফেজ সবাইকে। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আমার পাশে থাকবেন, আমাকে সাহস দিবেন, আমাকে উৎসাহ দিবেন।
এইটুকুই। আর সামনে ভিডিওতে আরো ভালো কিছু ভিডিও নিয়ে আসবো। আমার ক্যামেরাটা হয়তো ঝাপসা দেখা যেতে পারে, কারণ কয়েকদিন আগে যে ক্যামেরা দিয়ে আমি ভিডিও করতাম সে ক্যামেরা আজকে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে আমার। তাই আরেকটা মোবাইল ছিল, ওই মোবাইলে বেশি সুবিধা না, তারপরে আমি ভিডিও করছি। সবাই তারপরেও উপভোগ করবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ জানাই। এইটুকুই। আরও অনেক জিনিস আছে দেখানোর, কিন্তু সময় নাই আমাদের। এটা হলো কুমিল্লা স্থান। এইটুকুই আর কি, আর কিছু বলবো না। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।